দৈনিক ইত্তেফাকে আজকের গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ছেলের কোন আশ্বাসে কিসের সংখ্যায় দেশ ছাড়তে রাজি হলেন শেখ হাসিনা। অবশেষে শেখ হাসিনা কি কারণে দেশ ছেড়েছিল, তো সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে। তো এই নিউজের হেডলাইনে যেটা লেখা রয়েছে যে ছেলের কোন আশ্বাসে কিসের সংখ্যায় দেশ ছাড়তে রাজি হয়েছিলেন শেখ হাসিনা। এখানে যেটি লেখা আছে আমি সেটি আপনাদের হুবহু পড়ে শোনাবো। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি দেশ ছাড়তে রাজি ছিলেন না, দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। মানে ওয়াজেদ তার মাকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় 4 আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। তো চিন্তা করেন, যখন এক দফা আন্দোলন শুরু হয়েছিল, এরপরও বাংলাদেশের অবস্থা যখন আস্তে আস্তে খারাপ হতে থাকে, তখনও কিন্তু শেখ হাসিনা একটা কনফিডেন্স নিয়েছিল যে অবশ্যই অবশ্যই তিনি দেশে থাকতে পারবেন। কিন্তু হুটহাট করে এইভাবে তারা এই যে দেশ ছাড়ার ব্যাপারটি, এটা কিন্তু কোনোভাবেই কেউ জানতো না। বিভিন্ন গণসংস্থা ও গণভবনের সূত্রে জানা যায় সকাল 9:30টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকবেন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি করাতে পারেননি। এ অবস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগ রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপ করেন। তো যখন জয় বুঝতে পেরেছিল যে শেখ হাসিনা এভাবে যদি দেশে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার জীবনের একটা শঙ্কা রয়েছে, তিনি হয়তো বা খারাপ কিছু ঘটতে পারে, তখন তিনি শেষমেশ তার মাকে রাজি করান এবং দেশ ছাড়তে বাধ্য করান। জানা যায় জয়ের সঙ্গে হাসিনা 10 মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়, আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতি সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে শেখ হাসিনা দেশ ছেড়ে দেন। তো তাকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল, আসলে সেই আশ্বাসটা এখন বর্তমানে যে পরিস্থিতি, এই আশ্বাসটা আসলে কখনোই পূরণ হবে না। তো শেখ হাসিনা কী কারণে দেশ ছাড়তে চাইছিলেন না এবং দেশ ছেড়ে যাওয়ার পর তার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তার যে আগের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন বাস্তব অর্থে কোনো মিলই নেই। তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।